এসেছি আমরা আমাদের হোমস্টেতে, যেটা হচ্ছে আরজে। ও দাঁড়িয়ে গেছে জানলার ধারে। আমি বাইরে থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। ভিউ রুম যেহেতু, এই ভিউ তো থাকবেই। দেখো এটা হচ্ছে করিডোর, এখান দিয়ে বেরিয়ে এই যে সুন্দর ভিউটা। এখানে কিন্তু এই যে রুমটা দেখছো ভিউ রুম, এটাও একটা ভিউ রুম। এখানেও সাথে বসার জায়গা আছে, চেয়ার। আর এখানেও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে চলে এসেছি একটা খুবই সুন্দর জায়গায়, যেটা হচ্ছে ঝালং। নর্থ বেঙ্গলে একদম নদীর ধারে পাহাড়ের ভিউ নিয়ে সব কিছু পাবে এখানে। কি নেই এটা বলা মুশকিল। আর এখানে এসে তোমরা কোথায় থাকবে তার জন্য যে আদর্শ একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে আরজে কটেজ, আরজে হোমস্টে। আমি দাঁড়িয়েছি এখন সামনে। পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো। ওদের ফোন নাম্বার থেকে শুরু করে সব এখানে পেয়ে যাবে। কোন নাম্বারে ডিটেলসে বুকিং করবে সবটা আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে। জাস্ট দেখতে থাকো। সামনেটা আমি অলরেডি একবার দেখিয়ে দিয়েছি। এখানে ওদের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাতে আমি ফোন করে বুক করেছিলাম। এটাতেও করতে পারো, যেটা ইচ্ছা। এখানে একদম রাস্তার উপরে সামনে, ওখানে ওদের পার্কিং আছে। চতুর্দিকে ভিউ। আর এখান দিয়ে যেতে হবে নিচে রুমটায়। আর এখান থেকে ভেতরে কি কি আছে দেখিয়ে দিই। এখান দিয়ে ভেতরে আছে রেস্টুরেন্ট ওদের। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বিশাল বড় আর সুন্দর। এখান থেকে কিন্তু রেস্টুরেন্ট থেকে ভিউ পাবে, ভিউ। আর এই যে নিচে এখানটা দিয়ে হচ্ছে রুমে যাওয়ার রাস্তা, আমাদের রুম। ওদিকেও রুম আছে, রিভার ভিলা। এটাও কিন্তু ওদের থ্রু দিয়ে বুক করতে পারো, ওদের ফোন নাম্বারে। নিচে পার্ক, এখান দিয়ে রুম আমি তো আগেই দেখিয়েছি। আর যে রুমে যাওয়ার রাস্তা, দেখো এখানে করিডোর। এখানে আছে টোটাল 2, 3, 4টে রুম। এটা আমাদের রুম আছে 204। হচ্ছে আমাদের আরজে হোমস্টের রুম। আমাদের রুম নাম্বার ছিল 204। এটা হচ্ছে 204 নাম্বার রুম। দেখো আরজে একদম সামনে ভিউ রুম। এটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট বড়। ওয়াশরুম, বেড, ডাবল বেডই আছে। এদিকেও একটা ভিউ পাবে। আর এদিকে দেখো, এটা তো ভিউ রুম যেহেতু, এই ভিউ তো থাকবেই। বাইরে কিন্তু বসার জায়গা আছে সামনে, সবটা বাইরে গিয়ে দেখাচ্ছি। একটা কাবার্ড আছে, টিভি আছে, কাবার্ডটা অনেক বড়, টেবিল। এটা হচ্ছে আর রুমটা। 203 আমাদের পাশেরটা, এটা নন ভিউ রুম। একই রকম রাস্তার দিকের ভিউটা আছে, আর এটা ভিউ নেই। এই দেখো এটা হচ্ছে করিডোর, এখান দিয়ে বেরিয়ে এই যে সুন্দর ভিউটা। এখানে কিন্তু এই যে রুমটা দেখছো ভিউ রুম, এটাও একটা ভিউ রুম। এখানেও সাথে বসার জায়গা আছে, চেয়ার। আর এখানেও আছে চেয়ার, এখানেও বসতে পারবে। এটা আমাদের রুমটা ভিউ রুম। আর এখানে জামা কাপড় শুকোতে দেওয়া থেকে শুরু করে সব কাজকর্ম করতে পারবে ইজিলি। আর এখান দিয়ে নিচে নামার রাস্তা দেখো। এখান দিয়ে নিচের মাঠে, মানে পার্কে অবধি যেতে পারবে। ওখান থেকে গেট আছে যেটা রিভারে যাওয়ার। তো এখান থেকে দেখো, এটা হচ্ছে নিচের যে ভিলা, ওটা ওদিক দিয়েও একটা দেখো রিভার ভিলা লেখা আছে, ওখান দিয়েও নামা যায়। আর এখান দিয়েও তুমি নেমে যেতে পারবে। আর ওখানে কিন্তু ওখানে দোলনা, বসার জায়গা। আর ওই যে দেখছো লাস্ট দোলনাটা, তার সামনে দিয়ে গেট আছে, যেটা রিভারে যাওয়া যায় পুরোপুরি। দেখো অপূর্ব সুন্দর একটা জায়গা, মানে তোমার একটা অসম্ভব সুন্দর সময় এখানে তো কাটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে দুর্ধর্ষ একটা জায়গা। আর নদীর ধারে গিয়ে যদি বসতে চাও, ওখান দিয়ে তো যেতে পারো। এই সাইডটায় যাওয়াটা একটু রিস্কি, কারণ এখানে স্রোতটা খুব। ওই সাইডে গিয়ে তুমি অনায়াসে বসে সময় কাটাতে পারো। এখানে সন্ধ্যেবেলায় বসে থাকতে পারো, ওরা চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করে দেয় এখানেও বসে থাকতে পারো। পুরো জায়গাটা এতটা সুন্দর। রেস্টুরেন্ট,
আর এখান দিয়ে হচ্ছে রিভার সাইডে যাওয়ার রাস্তা। এখান থেকে নদীটা দেখো, মানে খরস্রোতা নদীর মতো যে ব্যাপারটা, দুর্দান্ত একটা ভিউর সাথে। ও হো, হ্যাঁ, তো পাহাড়ে এসে এর থেকে বেশি আর কি চাই বলো? এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা, নিচে এরকম, ওখানে ওরা সময় কাটাচ্ছে, গল্প গুজব সেরকমও করতে পারো, এত সুন্দর জায়গা আছে। আর এই যে রিভারটা দেখছো, ঝালং রিভারে এই যে জল বয়ে যাওয়ার একটা শব্দ, এই আলাদা একটা মজা। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট, যদিও বাইরে বসে না, ভেতরে বসেই খাবো, বাট তাও বাইরে একটু। ডিনারের সময় আমি ভিউটা দেখিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে কীরকম ভিউ আসে, তো আজকে আরেকবার দেখিয়ে দিই। ডে লাইটে দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে। নিচে হচ্ছে ওটা পার্কটা, কটেজ, আর এখানে দেখো কি দারুণ লাগছে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া, এটা হচ্ছে মেন রাস্তাটা। এটা রেস্টুরেন্ট থেকে ভিউ।